জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা এমন এক বিষয়ে জানতে চলেছি যা আমাদেরকে চিন্তার ঝড় থেকে শান্তির পথে নিয়ে যাবে, সমস্ত চিন্তা থেকে এক টুকরো প্রশান্তি প্রদান করবে। তাই একটুও না টেনে আমরা সেই গীতার অমূল্য শিক্ষা শ্রবণ করি। কখনো কি এমন হয়েছে রাত গভীর হয়ে গেছে, চারপাশে সবকিছু নিস্তব্ধ, কিন্তু তোমার মনের ভেতর যেন হাজারো শব্দের ঝড় বয়ে যাচ্ছে? তুমি বিছানায় শুয়ে আছো, অথচ ঘুম তোমার চোখে আসে না। একটা চিন্তা শেষ হতে না হতেই আরেকটা চিন্তা এসে দাঁড়ায়। আগামীকাল কি হবে? যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে ভুল বোঝে, যদি আমার জীবন কখনো বদলায় না। এভাবেই আমরা নিজের মনেই এক অদৃশ্য যুদ্ধ লড়তে থাকি। বাইরের পৃথিবী হয়তো আমাদের দেখে বলে সে তো ঠিকই আছে, কিন্তু কেউ জানে না ভেতরে ভেতরে আমরা কতটা ক্লান্ত, কতটা ভেঙে পড়েছি, কতটা অবসন্ন হয়ে গেছি। আর ঠিক এই জায়গাতেই হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একজন মানুষও একই রকম অস্থিরতায় ভেঙে পড়েছিলেন। তিনি ছিলেন অর্জুন। তার হাত কাঁপছিল, তার মন বিভ্রান্ত ছিল, তার চোখে ছিল ভয়, দুঃখ আর অসহায়তা। তিনি যুদ্ধ করতে পারছিলেন না, তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তার মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে গেছে। আর তখনই তার পাশে দাঁড়িয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি অর্জুনকে শুধু যুদ্ধের শিক্ষা দেননি, তিনি শিখিয়েছিলেন মানুষের মনের গভীরতম রহস্য। শিখিয়েছিলেন কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে দুশ্চিন্তার অন্ধকার থেকে বেরিয়ে আসতে হয়, কিভাবে অশান্ত মনকে শান্ত করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা সেই শিক্ষার আলোয় হাঁটব। কারণ সময় বদলেছে, পোশাক বদলেছে, পৃথিবী বদলেছে, কিন্তু মানুষের মন বদলায়নি। অর্জুনের যে দুশ্চিন্তা ছিল, আজও আমাদের সেই একই দুশ্চিন্তা। অর্জুনের যে ভয় ছিল, আজও আমাদের সেই একই ভয়। তাই ভগবদ্গীতার শিক্ষা আজও এতটাই জীবন্ত, এতটাই প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ আমাদের প্রথমেই একটি বড় সত্য বুঝতে শেখান। তিনি বলেন, মানুষের কষ্টের সবচেয়ে বড় কারণ বাইরের পৃথিবী নয়, সবচেয়ে বড় কারণ হলো নিজের মন। যখন মন অতীত নিয়ে অনুতাপ করে, তখন জন্ম নেয় দুঃখ। যখন মন ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, তখন জন্ম নেয় উদ্বেগ। আর যখন মন বর্তমান মুহূর্তকে হারিয়ে ফেলে, তখন জন্ম নেয় অশান্তি। একবার ভেবে দেখো, তোমার জীবনের কত শতাংশ চিন্তা সত্যি হয়েছে? যে বিষয় নিয়ে তুমি রাত জেগে উদ্বিগ্ন ছিলে, তার কতগুলো বাস্তবে ঘটেছে? খুব কম। তবুও আমরা প্রতিদিন এমন সব সম্ভাব্য সমস্যার জন্য কষ্ট পাই যেগুলো হয়তো কখনো ঘটবেই না। এটাই মনের খেলা, এটাই সেই জাল যেখানে মানুষ নিজেই নিজেকে আটকে ফেলে। শ্রীকৃষ্ণ যেন আমাদের কানে কানে বলেন, তুমি তোমার চিন্তা নও, তুমি তোমার ভয় নও, তুমি তোমার অস্থিরতা নও, তুমি তার থেকেও অনেক বড় কিছু। এই কথাটার গভীরতা বুঝতে পারলে জীবনের অনেক ভার হালকা হয়ে যায়। কারণ আমরা সাধারণত ভাবি, আমি ব্যর্থ, আমি দুর্বল, আমি অস্থির। কিন্তু গীতার দৃষ্টিতে এগুলো তোমার পরিচয় নয়, এগুলো কেবল তোমার মনের মধ্যে আসা যাওয়া করা কিছু অনুভূতি। যেমন আকাশে মেঘ আসে আর চলে যায়, তেমনি দুঃখও আসে এবং চলে যায়, ভয়ও আসে এবং চলে যায়, উদ্বেগও আসে এবং চলে যায়। কিন্তু আকাশ যেমন থেকে যায়, তেমনি তোমার প্রকৃত সত্তাও থেকে যায়, শান্ত, স্থির, অটল। আজ হয়তো তুমি খুব ক্লান্ত, হয়তো অনেক দিন ধরে একা একা লড়াই করছো, হয়তো তোমার মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না। কিন্তু মনে রেখো, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও এমনটাই অনুভব করেছিলেন। আর সেই মুহূর্তেই শুরু হয়েছিল তার জাগরণ, সেই মুহূর্তেই শুরু হয়েছিল তার ভেতরের পরিবর্তন। হয়তো তোমার জীবনেও আজ সেই মুহূর্ত এসেছে। হয়তো এই ভিডিওটি কেবল একটি ভিডিও নয়, হয়তো এটি সেই দরজা যা তোমাকে অশান্তি থেকে শান্তির পথে নিয়ে যাবে। পরবর্তী ধাপে আমরা জানব চিন্তার মূল কারণ কি, কেন মন কখনো থামতে চায় না, এবং ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সেই সমস্যার শিকড় খুঁজে বের করেছিলেন। ধাপ 2, চিন্তার আসল শিকড় কোথায়? মানুষ সাধারণত মনে করে তার দুশ্চিন্তার কারণ হলো টাকা পয়সা, সম্পর্ক, ভবিষ্যৎ, পড়াশোনা, চাকরি বা সংসারের সমস্যা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটি ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন,
সমস্যা বাইরে নয়, সমস্যার মূল শিকড় মানুষের মনের ভেতরে। কারণ একই পরিস্থিতিতে একজন মানুষ শান্ত থাকতে পারে আর একজন ভেঙে পড়ে। একই ঝড় একজনকে শক্তিশালী করে তোলে আর আরেকজনকে দুর্বল করে দেয়। তাহলে কষ্টের আসল কারণ কি পরিস্থিতি? না, কষ্টের আসল কারণ হলো আমরা সেই পরিস্থিতিকে কিভাবে দেখি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের সামনে যে দৃশ্য ছিল সেটি তো বাস্তব ছিল। তার সামনে ছিল আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু। তিনি জানতেন যুদ্ধ শুরু হলে অনেক প্রাণহানি ঘটবে, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন তার কষ্টের কারণ যুদ্ধ নয়, তার কষ্টের কারণ ছিল তার মনের বিভ্রান্তি, তার চিন্তার জট, তার ভয়ের কুয়াশা। আর আজও আমাদের জীবনেও একই ঘটনা ঘটে। আমরা কোনো ঘটনার কারণে যতটা না কষ্ট পাই, তার চেয়ে বেশি কষ্ট পাই সেই ঘটনা সম্পর্কে আমাদের মনের তৈরি গল্পের কারণে। ধরো, কেউ তোমার ফোন ধরল না। সত্য ঘটনা একটাই, সে ফোন ধরেনি, কিন্তু তোমার মন সঙ্গে সঙ্গে গল্প বানাতে শুরু করে। হয়তো সে আমার উপর রাগ করেছে, হয়তো আমি কোনো ভুল করেছি, হয়তো সে আর আমাকে গুরুত্ব দেয় না। একটি ছোট ঘটনা থেকে শুরু হয় অজস্র কল্পনা, আর সেই কল্পনাগুলোই দুশ্চিন্তাকে বিশাল আকার দেয়। শ্রীকৃষ্ণ যেন বলতে চান, ঘটনা নয়, ঘটনাকে নিয়ে তোমার ধারণাই তোমার শান্তি কেড়ে নেয়। গীতায় একটি অসাধারণ শিক্ষা রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন যখন কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখন সেখান থেকেই উদ্বেগের জন্ম হয়। কারণ আমরা যেটাকে খুব শক্ত করে আঁকড়ে ধরি, সেটাকে হারানোর ভয়ও ততটাই বেড়ে যায়। যখন তুমি কোনো ফলাফলের ওপর নিজের সুখকে নির্ভর করিয়ে দাও, তখন তুমি ভয়ের বন্দী হয়ে যাও। পরীক্ষায় অবশ্যই প্রথম হতে হবে, চাকরিটা অবশ্যই পেতে হবে, এই মানুষটা অবশ্যই আমার জীবনে থাকতে হবে, আমার পরিকল্পনা মতো সব কিছু অবশ্যই ঘটতে হবে। আর যখন বাস্তবতা আমাদের প্রত্যাশা অনুযায়ী চলে না, তখন মন অস্থির হয়ে ওঠে, দুশ্চিন্তা বাড়তে থাকে, ভয় বেড়ে যায়, হতাশা জন্ম নেয়। তখন আমরা ভাবি, আমার জীবন শেষ, আমি আর পারব না, সব কিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু সত্যিই কি সব কিছু শেষ হয়ে যায়? না, শুধু আমাদের প্রত্যাশা ভেঙে যায়, আর আমরা প্রত্যাশার ভাঙনকে জীবনের ভাঙন বলে ভুল করি। এই কারণেই শ্রীকৃষ্ণ কর্ম করতে বলেছেন, কিন্তু ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্ত হতে নিষেধ করেছেন। কারণ ফলাফল কখনো পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমাদের নিয়ন্ত্রণে আছে চেষ্টা, আমাদের নিয়ন্ত্রণে আছে সততা, আমাদের নিয়ন্ত্রণে আছে পরিশ্রম। কিন্তু ফলাফল, সেটি অনেক কারণের ওপর নির্ভর করে। যে জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকলে মন ক্লান্ত হয়ে পড়বে, আর সেখান থেকেই জন্ম নেবে উদ্বেগ। আরেকটি বড় কারণের কথা শ্রীকৃষ্ণ বলেছেন, সেটি হলো ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয়। মানুষ এমন এক ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যা এখনো আসেইনি। আজকের দিনটাকে উপভোগ করার আগেই সে আগামীকালের দুশ্চিন্তায় হারিয়ে যায়। একজন ছাত্র পরীক্ষার আগে শতবার ব্যর্থতার কল্পনা করে। একজন কর্মজীবী মানুষ চাকরি হারানোর ভয় পায়। একজন বাবা মা সন্তানকে নিয়ে উদ্বিগ্ন থাকেন। একজন তরুণ নিজের ভবিষ্যৎ নিয়ে অস্থির থাকে। আর এভাবে পুরো জীবন কেটে যায় এমন সব ঘটনার ভয়ে, যেগুলোর বেশিরভাগই কখনো বাস্তবে ঘটে না। শ্রীকৃষ্ণ যেন আমাদের প্রশ্ন করেন, তুমি কি ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারো? না। তাহলে কেন এমন কিছুর জন্য নিজের বর্তমান শান্তি নষ্ট করছো, যা এখনো অস্তিত্বই পায়নি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা বলতে পারি, আমাদের অধিকাংশ চিন্তা বাস্তবের নয়, কল্পনার। আর কল্পনার ভয় বাস্তবের ভয়ের চেয়েও অনেক বড় হয়ে উঠতে পারে। বন্ধু, তুমি হয়তো ভাবছো, আমার এত চিন্তা হয় কেন? আমি এত অস্থির কেন? আমি কেন শান্ত থাকতে পারি না? গীতার ভাষায় এর উত্তর খুব সহজ। কারণ তোমার মন নিজের শক্তিকে ভুলে গেছে। সে বাইরের জগতের ঢেউ দেখে ভয় পাচ্ছে, সে নিজেকে দুর্বল ভাবছে। সে ভুলে গেছে তার ভেতরেই এক অসীম শক্তি রয়েছে। আর এই ভুলে যাওয়াই সমস্ত অস্থিরতার শুরু। যখন মানুষ নিজের প্রকৃত সত্তাকে ভুলে যায়, তখন সে পরিস্থিতির দাস হয়ে যায়। কিন্তু যখন সে নিজের অন্তরের শক্তিকে চিনতে শুরু করে, তখন সে ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে। পরবর্তী ধাপে আমরা জানব শ্রীকৃষ্ণ মানুষের মন সম্পর্কে কি বলেছেন, কেন মন কখনো স্থির থাকতে চায় না, এবং কিভাবে এই অশান্ত মনকেই শান্ত ও শক্তিশালী বন্ধুতে পরিণত করা যায়। ধাপ 3,
মনের সঙ্গে যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে গভীর শিক্ষা। কেন মন অশান্ত হয় এবং কিভাবে তাকে শান্ত করা যায়? এই পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কোনো যুদ্ধ থাকে, তাহলে সেটি বাইরের যুদ্ধ নয়, সেটি হলো নিজের মনের সঙ্গে যুদ্ধ। অনেক মানুষ পাহাড় জয় করেছে, অনেক মানুষ সমুদ্র পাড়ি দিয়েছে, অনেক মানুষ পৃথিবীর বড় বড় সমস্যার সমাধান করেছে, কিন্তু নিজের মনকে জয় করতে পারেনি। কারণ মানুষের সবচেয়ে বড় বন্ধু যেমন তার মন, তেমনি সবচেয়ে বড় শত্রুও হতে পারে তার মন। আর এই সত্যটি অর্জুনও বুঝেছিলেন। তিনি একসময় ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। এটি চঞ্চল, অস্থির, শক্তিশালী এবং এগোয়ে। আমি মনে করি বাতাসকে নিয়ন্ত্রণ করা যত কঠিন, মনকে নিয়ন্ত্রণ করাও ততটাই কঠিন। ভাবত, যদি মহাবীর অর্জুনের মতো একজন মানুষও এই কথা বলে থাকেন, তাহলে আমাদের মনের অস্থিরতা কোনো অস্বাভাবিক বিষয় নয়। আমরা প্রায়ই ভাবি, শুধু আমি এত চিন্তা করি, শুধু আমার মনই শান্ত হয় না, শুধু আমি ভেতরে ভেতরে লড়াই করছি। কিন্তু সত্য হলো, এটি মানুষের চিরন্তন অভিজ্ঞতা। 1000 বছর আগে অর্জুনও এই একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন। আর তখন শ্রীকৃষ্ণ তাকে যে উত্তর দিয়েছিলেন, সেটি আজও পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য আশার আলো। তিনি বলেছিলেন, মন অবশ্যই চঞ্চল, কিন্তু নিয়মিত অনুশীলন এবং বৈরাগ্যের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, অনুশীলন এবং বৈরাগ্য। আজকের ভাষায় বললে, প্রথমটি হলো সচেতনভাবে বারবার মনকে সঠিক পথে ফিরিয়ে আনা, আর দ্বিতীয়টি হলো অপ্রয়োজনীয় আসক্তি থেকে নিজেকে মুক্ত করা। শ্রীকৃষ্ণ জানতেন, মনকে একদিনে শান্ত করা যাবে না। একটা বুনো ঘোড়াকে যেমন একদিনে প্রশিক্ষণ দেওয়া যায় না, তেমনি মনকেও একদিনে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে সম্ভব। আজ তুমি মনকে একবার ফিরিয়ে আনবে, আগামীকাল 2 বার, তারপর 10 বার, তারপর 100 বার। আর একদিন দেখবে, যে মন একসময় তোমাকে টেনে নিয়ে বেড়াতো, সেই মনই তোমার সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠেছে। এখন একটি প্রশ্ন, মন এত দৌড়ায় কেন? শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী এর একটি বড় কারণ হল, মন সবসময় সুখ খুঁজছে, কিন্তু সে ভুল জায়গায় সুখ খুঁজছে। সে মনে করে, আরও টাকা পেলে সুখ পাব, আরও সম্মান পেলে সুখ পাব, আরও সাফল্য পেলে সুখ পাব, আরও প্রশংসা পেলে সুখ পাব। কিন্তু যখন সে সেগুলো পায়, তখন কিছুদিন পরে আবার নতুন কিছুর জন্য অস্থির হয়ে ওঠে। কারণ বাইরের জিনিস কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। স্থায়ী শান্তি আসে ভেতর থেকে, যে শান্তি কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না, যে শান্তি সাফল্য ব্যর্থতার ওপর নির্ভর করে না, যে শান্তি মানুষের প্রশংসা বা সমালোচনার ওপর নির্ভর করে না। এই কারণেই শ্রীকৃষ্ণ বারবার মানুষের মনকে নিজের অন্তরের দিকে ফিরিয়ে নিতে বলেছেন। কারণ বাইরে যতই দৌড়াও না কেন, শেষ পর্যন্ত শান্তির দরজা খুলবে ভেতরেই। একটি গভীর বিষয় বুঝে নাও, তোমার মন যা চিন্তা করে তুমি তা নও। এটি গীতার অন্যতম শক্তিশালী শিক্ষা। ধরো, আকাশে কালো মেঘ এসেছে, তাহলে কি আকাশ কালো হয়ে যায়? না, মেঘ আসে, কিছুক্ষণ থাকে, তারপর চলে যায়। আকাশ কিন্তু আগের মতোই থাকে। তেমনি তোমার মনেও কখনো ভয় আসে, কখনো দুঃখ আসে, কখনো উদ্বেগ আসে, কখনো হতাশা আসে। কিন্তু এগুলো তোমার প্রকৃত পরিচয় নয়, এগুলো শুধু মনের আকাশে ভেসে বেড়ানো কিছু মেঘ। সমস্যা তখনই শুরু হয় যখন আমরা মেঘকেই আকাশ মনে করি, যখন আমরা ভাবি আমি ব্যর্থতা, আমি ভয়, আমি উদ্বেগ, আমি অশান্তি। তখন আমরা নিজের প্রকৃত শক্তিকে ভুলে যাই। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, তুমি সেই চেতনা যে চিন্তাগুলোকে দেখছে, তুমি সেই সচেতন উপস্থিতি যে অনুভূতিগুলোকে অনুভব করছে। তুমি চিন্তার দাস নও, তুমি তার সাক্ষী। আর এই উপলব্ধি শুরু হলেই মনের ওপর তোমার শক্তি বাড়তে শুরু করে। এখন প্রশ্ন, চিন্তা আসলে করতে কি হবে? শ্রীকৃষ্ণ কখনো বলেননি চিন্তাকে জোর করে থামিয়ে দিতে, তিনি বলেননি মনকে ঘৃণা করতে, তিনি বলেননি অনুভূতিগুলোকে চাপা দিতে। বরং তিনি বলেছেন, তাদের পর্যবেক্ষণ করো, তাদের আসতে দাও, তাদের যেতে দাও, তাদের সঙ্গে নিজের পরিচয় জুড়ো না। একটা নদীর পাশে দাঁড়িয়ে যেমন তুমি পানির স্রোতকে দেখতে পারো, তেমনি নিজের চিন্তাগুলোকে দেখো। প্রতিটি চিন্তার পেছনে ছুটে যেও না, প্রতিটি ভয়কে সত্য বলে ধরে নিও না,
প্রতিটি উদ্বেগকে বাস্তব মনে করো না, কারণ অধিকাংশ চিন্তাই আসে, কিছুক্ষণ থাকে, তারপর চলে যায়। কিন্তু আমরা তাদের আঁকড়ে ধরে রাখি বলেই তারা শক্তিশালী হয়ে ওঠে। বন্ধু, তোমার মন ভাঙা নয়, তোমার মন শত্রুও নয়। সে শুধু ক্লান্ত, সে শুধু অনেক দিন ধরে অন্ধকারে পথ খুঁজছে। আর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা সেই মনের হাত ধরে আলোয় নিয়ে যেতে চায়। তিনি আমাদের শেখান, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার জন্য মনই সবচেয়ে বড় বন্ধু, আর যে ব্যক্তি মনের কাছে পরাজিত হয় তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু। তাই যুদ্ধটা বাইরের নয়, যুদ্ধটা ভেতরের, আর সেই যুদ্ধ জেতার শক্তি তোমার মধ্যেই আছে। পরবর্তী ধাপে আমরা জানব চিন্তা, ভয় এবং অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ কি কি বাস্তব উপায় দিয়েছেন এবং কিভাবে প্রতিদিনের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করে সত্যিকারের মানসিক শান্তি অর্জন করা যায়। ধাপ 4, চিন্তা থেকে মুক্তির পথ, ভগবান শ্রীকৃষ্ণের বাস্তব নির্দেশনা। দুশ্চিন্তা, ভয় ও অশান্ত মনকে শান্ত করার উপায়। এখন পর্যন্ত আমরা জেনেছি চিন্তার মূল কারণ কি, মন কেন অস্থির হয় এবং কেন মানুষের সবচেয়ে বড় যুদ্ধ তার নিজের মনের সঙ্গে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই চিন্তা থেকে মুক্তি পাওয়া যাবে কিভাবে? যদি মন বারবার ভয় পায়, যদি ভবিষ্যতের চিন্তায় ঘুম হারিয়ে যায়, যদি হাজার চেষ্টা করেও শান্তি না আসে, তাহলে কি করতে হবে? এই প্রশ্নের উত্তরই ভগবদ্গীতার হৃদয়। শ্রীকৃষ্ণ শুধু সমস্যার কথা বলেননি, তিনি সমাধানের পথও দেখিয়েছেন। আর আশ্চর্যের বিষয় হলো, সেই পথ আজও ঠিক ততটাই কার্যকর যতটা 1000 বছর আগে ছিল। প্রথম উপায়, বর্তমান মুহূর্তে ফিরে আসো। শ্রীকৃষ্ণের অন্যতম গভীর শিক্ষা হল, মানুষের অধিকাংশ কষ্ট আসে তখন যখন সে বর্তমানকে ছেড়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে হারিয়ে যায়। অতীত নিয়ে অনুতাপ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, আর বর্তমান, সে যেন কোথাও হারিয়ে যায়। একবার ভেবে দেখো, এই মুহূর্তে তুমি কোথায়? তুমি কি সত্যি এই মুহূর্তে আছো, নাকি তোমার মন কয়েক বছর আগের কোনো ভুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অথবা আগামী কয়েক বছরের সম্ভাব্য সমস্যার মধ্যে হারিয়ে গেছে? শ্রীকৃষ্ণ যেন বলেন, জীবন সব সময় বর্তমানেই ঘটে। অতীত এখন নেই, ভবিষ্যৎ এখনো আসেনি। তাহলে কেন এমন দুটি জিনিসের জন্য নিজের শান্তি নষ্ট করবে, যেগুলো এই মুহূর্তে অস্তিত্বই রাখে না? যখনই মন ছুটে যাবে, নিজেকে জিজ্ঞাসা করো, এই মুহূর্তে আমি নিরাপদ তো? এই মুহূর্তে কি সত্যি কোনো বিপদ আছে? বেশিরভাগ সময় উত্তর হবে না। আর তখনই মন একটু একটু করে শান্ত হতে শুরু করবে। দ্বিতীয় উপায়, নিজের কর্তব্যে মন দাও, ফলাফলে নয়। ভগবদ্গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষাগুলোর একটি হল, কর্ম করো, কিন্তু ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্ত হইও না। এর অর্থ হল, তোমার অধিকার আছে কাজ করার ওপর, কিন্তু ফলাফলকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার নেই। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ ফলাফল নিয়েই বাঁচে। যদি সফল না হই, যদি মানুষ আমাকে পছন্দ না করে, যদি আমি হেরে যাই, আর এই যদি শব্দটাই হাজারো চিন্তার জন্ম দেয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজ হলো সর্বোচ্চ চেষ্টা করা, সততার সঙ্গে কাজ করা, নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়া। তারপর ফলাফলের ভার ছেড়ে দাও, কারণ ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা তোমার শক্তি বাড়ায় না, বরং কমিয়ে দেয়। চিন্তা কখনো আগামী দিনের সমস্যা দূর করে না, বরং আজকের শক্তিকে দুর্বল করে দেয়। তৃতীয় উপায়, যা পরিবর্তন করতে পারো না তা গ্রহণ করতে শেখো। আমাদের জীবনের অনেক কষ্ট আসে বাস্তবতার সঙ্গে যুদ্ধ করার কারণে। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছা মতো হোক, সব মানুষ আমাদের বুঝুক, সব পরিস্থিতি আমাদের পক্ষে থাকুক। কিন্তু জীবন কখনো এমন হয় না। কখনো মানুষ চলে যায়, কখনো পরিকল্পনা ব্যর্থ হয়, কখনো স্বপ্ন ভেঙে যায়, কখনো এমন ঘটনাও ঘটে যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই। এই সময়ে শ্রীকৃষ্ণের শিক্ষা অত্যন্ত শক্তিশালী। তিনি শেখান, যা বদলানো সম্ভব তা বদলাও, আর যা বদলানো সম্ভব নয় তা শান্তভাবে গ্রহণ করো। গ্রহণ করা মানে হার মেনে নেওয়া নয়, গ্রহণ করা মানে বাস্তবতাকে দেখতে শেখা। কারণ বাস্তবতার সঙ্গে যুদ্ধ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, কিন্তু বাস্তবতাকে গ্রহণ করতে পারলে সে নতুন শক্তি খুঁজে পায়। চতুর্থ উপায়, নিজের ভেতরের ঈশ্বরীয় শক্তির উপর বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ বারবার একটি বিষয় স্মরণ করিয়ে দেন, মানুষ নিজেকে যতটা দুর্বল ভাবে, সে আসলে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী।
আমরা যখন সমস্যার মধ্যে পড়ি তখন নিজেদের খুব ছোট মনে হয় আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি একা। কিন্তু গীতার শিক্ষা হলো তুমি একা নও। তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা ভয়ের থেকেও বড়, অন্ধকারের থেকেও বড়, ব্যর্থতার থেকেও বড়। যখন তুমি সেই শক্তির ওপর বিশ্বাস রাখতে শুরু করবে তখন ধীরে ধীরে ভয় তার ক্ষমতা হারাতে শুরু করবে। কারণ সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়া। পঞ্চম উপায়, প্রতিদিন কিছু সময় নীরবতায় থাকো। আজকের পৃথিবীতে মানুষ সব সময় শব্দের মধ্যে বাস করছে, মোবাইল, সোশ্যাল মিডিয়া, সংবাদ, অবিরাম তথ্য। কিন্তু মনকে শান্ত করার জন্য নীরবতা প্রয়োজন। খুব বেশি কিছু নয়, প্রতিদিন কয়েক মিনিট শুধু নিজের সঙ্গে থাকা, নিঃশব্দে বসা, গভীরভাবে শ্বাস নেওয়া, ভগবানের নাম স্মরণ করা, প্রার্থনা করা, ধ্যান করা, অথবা শুধু নিজের মনকে পর্যবেক্ষণ করা। এই ছোট অভ্যাস ধীরে ধীরে মনের ভেতরের ঝড়কে শান্ত করতে শুরু করে। কারণ নীরবতার মধ্যেই মানুষ তার আসল সত্তার সঙ্গে দেখা করে। বন্ধু, শান্তি কোনো দূরের জিনিস নয়, শান্তি তোমার ভেতরেই আছে, তুমি শুধু তার থেকে দূরে সরে গেছো। আর শ্রীকৃষ্ণের শিক্ষা সেই পথ দেখায় যা তোমাকে আবার নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারে। চিন্তামুক্ত জীবন মানে চিন্তাহীন জীবন নয়, চিন্তামুক্ত জীবন মানে চিন্তার মাঝেও স্থির থাকা, ঝড়ের মাঝেও শান্ত থাকা, অন্ধকারের মাঝেও আলো দেখতে পারা। আর এই শক্তি মানুষকে সত্যিকারের মুক্ত করে। পরবর্তী ও শেষ ধাপে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের সেই চূড়ান্ত বার্তা যা একজন উদ্বিগ্ন মানুষকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। যে শিক্ষা অর্জুনকে ভয়ের অন্ধকার থেকে বের করে এনেছিল এবং যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আশা, সাহস ও শান্তির আলো জ্বালিয়ে রাখে। ধাপ 5, চূড়ান্ত মুক্তির বার্তা, ভয়, চিন্তা ও অশান্তির ওপারে। ভগবান শ্রীকৃষ্ণের শেষ শিক্ষা এবং অন্তরের শান্তির পথ। এতক্ষণ ধরে আমরা একসঙ্গে একটি দীর্ঘ যাত্রা করেছি। চিন্তার কারণ জেনেছি, মনের প্রকৃতি বুঝেছি, ভয় এবং উদ্বেগের শিকড় খুঁজেছি এবং ভগবান শ্রীকৃষ্ণের দেখানো মুক্তির পথ সম্পর্কে জেনেছি। কিন্তু এখন আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে গীতার সবচেয়ে গভীর এবং সবচেয়ে হৃদয়স্পর্শী শিক্ষা অপেক্ষা করছে। এই শিক্ষাই অর্জুনকে বদলে দিয়েছিল। এই শিক্ষাই অসংখ্য মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে। আর হয়তো আজ এই মুহূর্তে এই শিক্ষাই তোমার হৃদয়েও নতুন এক আলো জ্বালিয়ে দিতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তখন তার মনে হাজারো প্রশ্ন ছিল, ভয় ছিল, অস্থিরতা ছিল, সন্দেহ ছিল। তিনি জানতেন না কি করবেন, কোন পথে যাবেন, কি সঠিক, কি ভুল। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে ধীরে ধীরে সমস্ত জ্ঞান দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, শেষে তিনি অর্জুনকে কোনো জটিল তত্ত্ব দিয়ে বিদায় দেননি। তিনি তাকে একটি অত্যন্ত সহজ অথচ অসীম গভীর বার্তা দিয়েছিলেন। সেই বার্তা ছিল, ভয় করো না, বিশ্বাস রাখো, নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। মানুষের সবচেয়ে বড় ক্লান্তি কোথা থেকে আসে জানো? সবকিছু নিজের কাঁধে বহন করার চেষ্টা থেকে। আমরা ভাবি সব সমস্যার সমাধান আমাকে করতে হবে, সবকিছু আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, সবকিছু আমার ইচ্ছা মতো ঘটাতে হবে। আর এই অসম্ভব বোঝা বহন করতে করতেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। মনের শক্তি ফুরিয়ে যায়, হৃদয় ভারী হয়ে যায়, জীবন বোঝা মনে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি পুরো পৃথিবীর ভার বহন করার জন্য জন্মাওনি। তোমার কাজ তোমার সর্বোচ্চ চেষ্টা করা, বাকি সবকিছু নিয়ন্ত্রণ করার দায়িত্ব তোমার নয়। যে মুহূর্তে মানুষ এই সত্য উপলব্ধি করে সেই মুহূর্তে তার হৃদয় অনেক হালকা হয়ে যায়। কারণ সে বুঝতে শুরু করে সবকিছু আমার হাতে নয়, এবং সেটিই স্বাভাবিক। জীবনের ঝড় সবসময় থাকবে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ভক্তের জীবনে সমস্যা আসবে না। তিনি কখনো বলেননি যে জ্ঞানী মানুষের জীবনে কষ্ট থাকবে না। তিনি কখনো বলেননি যে বিশ্বাস থাকলে ঝড় থেমে যাবে। বরং তিনি শিখিয়েছেন, ঝড়ের মধ্যেও স্থির থাকতে শেখো। কারণ জীবনে সুখ আসবে, আবার চলে যাবে, দুঃখ আসবে, সেটাও চলে যাবে, সাফল্য আসবে, ব্যর্থতাও আসবে, প্রশংসা আসবে, সমালোচনাও আসবে। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। যে মানুষ এই সত্য গ্রহণ করতে পারে সে ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে। কারণ তখন সে আর প্রতিটি পরিবর্তনের সঙ্গে ভেঙে পড়ে না। সে জানে এটাও কেটে যাবে, এই কষ্টও স্থায়ী নয়, এই অন্ধকারও একদিন শেষ হবে। তুমি তোমার সমস্যার চেয়ে বড়। বন্ধু,
যদি আজ তোমার জীবনে অনেক সমস্যা থাকে তাহলে এই কথাটি মনে রেখো, তুমি তোমার সমস্যার চেয়ে বড়, তুমি তোমার ভয়ের চেয়ে বড়, তুমি তোমার উদ্বেগের চেয়ে বড়, তুমি তোমার ব্যর্থতার চেয়ে বড়। আজ যে পরিস্থিতি তোমাকে কাঁদাচ্ছে, কয়েক বছর পরে হয়তো সেটিই তোমাকে আরও শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে। কারণ জীবনের প্রতিটি সংগ্রাম কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। প্রতিটি কষ্ট আমাদের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। আর এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে পালিয়ে যেতে বলেননি। তিনি তাকে নিজের শক্তিকে চিনতে শিখিয়েছিলেন, নিজের কর্তব্য পালন করতে শিখিয়েছিলেন, নিজের ভেতরের সাহসকে জাগিয়ে তুলতে শিখিয়েছিলেন। সত্যিকারের শান্তি কোথায়? মানুষ সারা জীবন শান্তি খুঁজে বেড়ায়, কেউ অর্থের মধ্যে, কেউ খ্যাতির মধ্যে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ সাফল্যের মধ্যে। কিন্তু গীতা আমাদের বলে সত্যিকারের শান্তি বাইরে নয়, সত্যিকারের শান্তি ভেতরে। যখন তুমি নিজেকে গ্রহণ করতে শেখো, যখন তুমি বর্তমানকে গ্রহণ করতে